যে কাফেরের কানে কোরআন শরীফ পৌঁছলে কাফেরের কুফরি ঝরে পড়ে যায়, কুফর ঝরে কোরআন শুনলে। এ কারণে হযরত উমর আল্লাহর রাসূলের গর্দান কাটবেন, তরবারি লইয়া ঘর থেকে বাইরিস। আরবরা পুরস্কার ঘোষণা করছে যে মুহাম্মাদের গর্দান যে এনে দিতে পারবা তাকে 100 উট দেওয়া হবে। হযরত ওমর বাইরে হয়ে গেছে নবীজির গলা কাটার লেগে। রাস্তায় যায় শুনে ওনার বোন জামাই নাকি মুসলমান হয়েছে। আরে কারে মারতে যায় আগে ঘরের লোক মেরে লেন। বোন জামাইয়ের বাড়িতে যায় দেখে তারা কোরআন পড়ে। কোরআন শুই না হযরত ওমরের হৃদয়ের ভিতরে ইসলাম ঢুকে গেছে, কুফর পড়ে গেছে। যা কয় কি জানি তোর মুখে তেলাওয়াত শুনলাম, তোদের মুখে কি জানি তেলাওয়াত শুনছি, এটা আমার সামনে আবার পড়, এটা দে আমারে, আমি দেখুন কি পড়ছ, দে দেখবো, আমি শুনবো। তো বোন বলে তুমি না পাক, এটা না পাক দেখি ধরন যায় না, আমি পাক হম দরকার। গোসল করছে, পাক সাফ হয়েছে। এবার হযরত ওমর বোন জামার কণ্ঠে আল্লাহর কালামে তিলাওয়াত শুনছে। কোরআন শোনার পরে বলে আমি এইটার বিরোধিতা করি না, না আর বিরোধিতা করবো না, মানে কোরআন যার উপরে নাজিল হয় তার কাছে নিয়ে চলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যে তরবারিটা পায়ের নিচে রেখে কয় কালেমা পড়তেছি, আমারে কালেমা পড়াইয়া দেন। হযরত ওমর কোরআন শুনি না কালেমা পড়ার সাথে সাথে মুসলমান হয়ে গেছে। কোরআন হযরত ওমরের হৃদয়ের কুফর ঝরায়া দিছে। এক সাহাবী মনে মনে কয় যে কোরআন ওমরের কুফর ঝরায়, সেই কোরআন ওমরের রাগ ঝরাইবো না, রাগও ঝরাইবো। এই যে সাহাবী কোরআন পড়া শুরু করছে। এমনি হযরত ওমর তো আধা জাহানের খলিফাতুল মুসলিমিন ছিলেন, আধা জাহানের খলিফাতুল মুসলিমিনের মন্ত্রী পরিষদ ছিল, মন্ত্রী পরিষদ। এই হযরত ওমরের মন্ত্রী পরিষদের একজন সদস্য হলেন হযরত হুর ইবনে কায়েস, হুর ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি, বিশিষ্ট তাবেঈ। হুর ইবনে কায়েস হযরত ওমরের যুগে সে হইল পার্লামেন্ট মেম্বার, মন্ত্রী। হযরত ওমরের আধা জাহানের শাসন আমলে সংসদ সদস্য।